আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ২৪-এর ৬ আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়। পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতা। যে শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত, মন্তব্য রিজভীর। ৫ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল গ্যাস সংকট সহ নানা ইস্যুতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। অভিযোগ, ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। যেটাকে খেলাপি ঋণ বলা হচ্ছে সেটা আসলে চুরি, যা করেছে পতিত সরকার, বললেন গভর্নর। ২ কোটি আমানতকারী ভোগান্তিতে। যারা খেলাপি আছে তাদের জন্য এটা একটি বার্তা যে আমরা যে আইনটা প্রস্তাব করেছি তাতে ৬ মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। থেমে থেমে ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। ১০ মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। এলাকা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি হওয়ার এটা ঠিক না। তো হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। শুধু আসামেই ১০০-র কাছাকাছি প্রাণহানি। রাজ্যের ১৪ জেলায় জরুরি সতর্কতা জারি। প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ। বাঙালির জীবনে মিশে আছে তার গান, সাহিত্য। শ্রাবণের প্রকৃতির মাঝে আজও কবিগুরুকে খুঁজে ফেরে ভক্তরা।